আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? একটু দেখুন তো। কি দেখেছেন? ভাবুন তো, যদি ঘড়ি না থাকতো আমাদের জীবনে, সময় কি এতটা নিয়ন্ত্রিত থাকতো? সভ্যতার পথে এগিয়ে চলতে কি পারতাম এত নির্ভুলভাবে? ঘড়ির আবিষ্কার মানে কি শুধু একটি যন্ত্র, না এক বিস্ময়কর যাত্রা? আসুন ঘড়ির এই দীর্ঘ যাত্রার প্রতিটি অধ্যায়ে একটু চোখ বুলিয়ে নিই। প্রাচীন মিশরীয়রা প্রায় ৩৫০০ বছর আগে সানডায়াল তৈরি করেছিল। সূর্যের ছায়ার মাধ্যমে সময় গণনা করা হতো। তবে সমস্যা ছিল, এটি রাতের বেলা কাজে আসতো না। তাই রাতের জন্য উদ্ভাবন করা হলো জলঘড়ি বা ক্লেপসিড্রা, যা পানির প্রবাহ ব্যবহার করে সময় নির্ধারণ করা হতো। এরপর আসলো মধ্যযুগ ও যান্ত্রিক ঘড়ির আবির্ভাব। ইসলামিক বিজ্ঞানী ইবনে ইউনুস এবং চীনের উদ্ভাবকেরা নতুন নতুন জ্যোতির্বিদ্যা ঘড়ি আবিষ্কার করেন। ১৩০০ শতাব্দীতে ইউরোপে প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরি হয়, যার মাধ্যমে ঘড়ির নির্ভুলতার এক নতুন যুগ শুরু হয়। এটি বড় টাওয়ারে লাগানো হতো, যেন শহরের সবাই সময় জানতে পারে। ১৪০০ সালে আসলো পকেট ঘড়ি। এখান থেকে ব্যক্তিগত ঘড়ির ধারণা গড়ে ওঠে। এটি ছিল আরও একটি বড় অগ্রগতি, কারণ ঘড়ি এখন ব্যক্তির সাথে চলার উপযোগী হলো। বিংশ শতাব্দীতে হাতঘড়ি থেকে ডিজিটাল যুগে প্রবেশ করে, যা মানুষের হাতে সময়ের উপস্থিতি নিশ্চিত করলো। আরও পরে কোয়ার্টার্স ঘড়ি আবিষ্কার হলো, যা সময়ের নির্ভুলতা বৃদ্ধি করলো। ডিজিটাল ঘড়ির উদ্ভাবন হলো, যা ঘড়ি পড়ার নতুন পদ্ধতি আনলো এবং মানুষের জন্য আরো সহজে সময় জানা হলো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপরে আমরা এসে দাঁড়ালাম আধুনিক যুগে, যা স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা বাড়িয়েছে, যা সময় দেখা ছাড়াও স্বাস্থ্য মাপা, নোটিফিকেশন দেখা, এমনকি কল করা ও মেসেজ করার মতো সুবিধা দেয়। এক কথায় ঘড়ির এই দীর্ঘ পরিক্রমা সভ্যতার অগ্রগতির সাথে নিবিড়ভাবে আমরা অতপ্রতভাবে জড়িত। সময়ের হাত ধরে আমরা হাঁটছি সেই আদিম সভ্যতা থেকে, আর আজ এই ডিজিটাল দুনিয়ায়। এই ছোট যন্ত্রের প্রতি, যা শুধু সময় দেখায় না, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।